আমার গাড়ি থামাইলো এক পুলিশ ভাই। তো আমি বিশেষ কোনো ত্রুটি বিচ্যুতি কিছুই দেখলাম না, অনেক আগের কথা। পরে আমি বললাম আর কিছু আছে ভাই? বলে না, আর কিছু নাই। তো আমি বললাম তাহলে যাই। বলে হুজুর একটু চায়ের পয়সা দিয়ে যান। তা বললাম চায়ের পয়সা দিব কোন হিসাবে? বলে না, এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে না। উনি আমাকে বললেন আপনি খুশি হয়ে দিলে অসুবিধা হবে না। তো এরকম একবার আরেক পুলিশ ভাই, উনি এরকম, আমি সৌদি থেকে আসলাম, গাড়ি থামালেন মাইক্রোবাস। তো ভিতরে কার্টুন দেখে বোঝা যায় যে সৌদি থেকে আসছে, বিদেশ থেকে আসছে। তো আমি বুঝলাম যে উনি কিছু একটা চাচ্ছে। তো বললেন, দেখ, মুখ খুলে বললেন হুজুর একটু মিষ্টি খাওয়ান। তো আমার কাছে কাঁচা খেজুর ছিল, আমি এক থন্না কাঁচা খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান, আল্লাহর জমিনের সবচেয়ে সেরা মিষ্টি, এর চেয়ে মিষ্টি সুস্বাদু ফল হতে পারে না, দিয়ে চলে গেলাম। ভাই যাই হোক, এটা আমার কাছে ছিল, অতিরিক্ত দিয়েছে। কিন্তু যে সমস্ত ভাইরা, সত্যিই আমাদের অনেক ভাইরা আছেন প্রশাসনের, যারা মনে করেন যে ক্লায়েন্ট খুশি হয়ে দিলে আমার জন্য হালাল হবে, মনে রাখবেন খুশি হয়ে দিল সেটা আপনার জন্য হারাম হবে, ঘুষ হবে, আপনার জন্য গ্রহণ করার কোনো সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তিকে যাকাত কালেকশন করতে পাঠিয়েছেন। তিনি যাকাত কালেকশন করে আসার পর সে ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মালের, আর এটা হলো আমার পার্সোনাল। নবীজি বললেন, তোমার পার্সোনাল কিভাবে হয়? বললেন যে যাকাত দাতা দেওয়ার সময় বলে দিয়েছে এটা রাষ্ট্রীয় কোষাগারে দিবা, আর এটা তোমাকে আমি দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন লোকটাকে বললেন, তুমি যদি বাড়িতে বসে থাকতা, আমার এই যাকাত কালেকশনের দায়িত্বে নিয়োজিত না থাকতা, তাহলে কি তোমাকে এটা দিত? বলে না, দিত না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তোমার জন্য এটা জায়েজ নাই, এটা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করো। আপনি সরকারি ওই পদে আছেন, আপনার কাছে কাজটা আছে, সেজন্যই আপনাকে সেদে সেদে টাকা দেয়। কই আমাকে তো দেয় না। কই যে লোক রাস্তায় বেচারা বসে বসে খয়রাত করে, তাকে তো দেয় না। ওই একে লোক দেখা যায় রিকশাওয়ালার সাথে 5 টাকা নিয়ে ঝগড়াঝাটি পর্যন্ত করে, আর আপনাকে টাকার বান্ডিল সব খুশি হয়ে দিয়ে দেয়। কাহিনী কি? তাইলে বুঝতে হয়, এই খুশি হয়ে যদি দেওয়া হয়, তারপরও সেটা কি হবে? সুদ, ঘুষ হবে। আপনাকে সরকার যে বেতন দেয় সে টাকা আপনার জন্য হালাল, ক্লায়েন্ট থেকে সুবিধা গ্রহণ করা জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হারাম বর্জন করার তৌফিক দান করুন। হারাম বর্জন করার স্বাদ কি জানেন? সবচেয়ে বড় স্বাদ এবং তৃপ্তির জায়গা হলো মানসিক প্রশান্তি। আপনি একটা সময় ফিল করবেন যে আপনার টাকার ভিতরে কোনো হারাম টাকা নাই, আপনার সম্পদ সব হালাল, আপনার মানসিক প্রশান্তি হবে। আর হারাম করে টাকা যতই হোক, সবাই তাকে হাজি সাহেব, গাজী সাহেব, পয়সাওয়ালা সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব বলে। সে জানে দিন শেষে সে টিন চোর, গম চোর, টাকা চোর, পয়সা চোর, রক্তচোষা, খুনি, মানুষের হক নষ্টকারী, দুর্নীতিবাজ, ঘুষখোর। সে জানে সে একটা পাপিষ্ঠ। অতএব অপরাধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে, তার টাকায় তার ছেলে মেয়ে নাতি নাতনিরা মজমাস্তি করতে থাকে, তার ভিতরে জ্বালা পোড়া হয় যে হায় রে, দিন শেষে আমি তো চোর ডাকাত, তারটা সে নিজেরটা নিজে জানে। অতএব এই অদৃশ্য জ্বালা অপরাধ বোধের, এটা থেকে যদি বাঁচতে চান, হালাল উপার্জন করবেন। আমাদের এই প্রিয় স্বদেশটার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো এই দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন। আমাদের যুবক ভাইরা যারা এক সময় বিভিন্ন চাকরিতে ঢুকবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, যেখানেই যাবেন, আপনি প্রতিজ্ঞা করেন কখনো আপনি অসৎ উপায় উপার্জন করবেন। আমাদের দেশে শয়তান আমাদেরকে বলে যে আগে টাকা পয়সা কামায় নে, এরপরে একটা সময় তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া রোনা জারি করবে। এই জন্য দেখবেন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পথে টাকা পয়সা কামাই করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বুড়া বয়সে দাড়ি রেখে, টুপি লাগিয়ে, জুব্বা লাগিয়ে, তসবিহ হাতে নিয়ে, উমরা করে, হজ করে, এমনকি মসজিদ থেকে বের হতে চায় না। মুয়াজ্জিন সাহেব বলে তোমরা এত মসজিদ বন্ধ করার জন্য পাগল। এরপরে প্রশ্ন হলো, আমরা অনেক সময় সরকারি কর্মকর্তা, প্রশাসনের লোক, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তিদের মুখে শুনতে পাই যে আমি ঘুষ বা অবৈধ টাকা খাই না, কেউ যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নেই। প্রশ্ন হলো, এই খুশি মনে দিলেও কি সে টাকা নেওয়া যাবে? আর নিলে কি এটা ঘুষের মধ্যে পড়বে? সাংবাদিক জাকির মাহমুদ, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক পূর্বাঞ্চল। ভাই সাংবাদিক আমার, আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন উত্তর আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না। অনেক ভাইরা আছেন যারা ঘুষকে হালাল করার জন্য এরকম একটা পলিসি শয়তান তাদের মাথায় ঢুকাই দিছে। তারা মনে করেন যে আমি জোর করে নিলে সেটা ঘুষ হবে, যদি ক্লায়েন্ট খুশি হয়ে দেয় তাহলে সেটা আমার জন্য হালাল হবে। এরকম অনেক লোক আছে না নাই?
আমি একবার আপনার চিটাগাং রোড থেকে গাড়ি ড্রাইভ করে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলাম। আমার গাড়ি থামাইলো এক পুলিশ ভাই। তো আমি বিশেষ কোনো ত্রুটি বিচ্যুতি কিছুই দেখলাম না, অনেক আগের কথা। পরে আমি বললাম কিছু আছে ভাই? বলে না, আর কিছু নাই। তো আমি বললাম তাহলে যাই। বলে যে হুজুর একটু চায়ের পয়সা দিয়ে যান। তা বললাম চায়ের পয়সা দেবো কোন হিসাবে? বলে না, এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে না। উনি আমাকে বললেন আপনি খুশি হয়ে দিলে অসুবিধা হবে না। তো এরকম একবার আরেক পুলিশ ভাই, উনি এরকম, আমি সৌদি থেকে আসলাম, গাড়ি থামালেন মাইক্রোবাস। তো ভিতরে কার্টুন দেখে বোঝা যায় যে সৌদি থেকে আসছে, বিদেশ থেকে আসছে। তো আমি বুঝলাম যে উনি কিছু একটা চাচ্ছে। তো বললেন, দেখ, মুখ খুলে বললেন হুজুর একটু মিষ্টি খাওয়ান। তো আমার কাছে কাঁচা খেজুর ছিল, আমি এক থন্না কাঁচা খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান, আল্লাহর জমিনের সবচেয়ে সেরা মিষ্টি, এর চেয়ে মিষ্টি সুস্বাদু ফল হতে পারে না, দিয়ে চলে গেলাম। ভাই যাই হোক, এটা আমার কাছে ছিল, অতিরিক্ত দিয়েছে। কিন্তু যে সমস্ত ভাইরা, সত্যি আমাদের অনেক ভাইরা আছেন প্রশাসনের, যারা মনে করেন যে ক্লায়েন্ট খুশি হয়ে দিলে আমার জন্য হালাল হবে, মনে রাখবেন খুশি হয়ে দিলেও সেটা আপনার জন্য হারাম হবে, ঘুষ হবে, আপনার জন্য গ্রহণ করার কোনো সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তিকে যাকাত কালেকশন করতে পাঠিয়েছেন। তিনি যাকাত কালেকশন করে আসার পর সে ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মালের, আর এটা হলো আমার পার্সোনাল। নবীজি বললেন, তোমার পার্সোনাল কিভাবে হয়? বললেন যে যাকাত দাতা দেওয়ার সময় বলে দিয়েছে এটা রাষ্ট্রীয় কোষাগারে দিবা, আর এটা তোমাকে আমি দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লোকটাকে বললেন, তুমি যদি বাড়িতে বসে থাকতা, আমার এই যাকাত কালেকশনের দায়িত্বে নিয়োজিত না থাকতা, তাহলে কি তোমাকে এইটা দিত? বলে না, দিত না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমার জন্য এটা জায়েজ নাই, এটা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করো। আপনি সরকারি ওই পদে আছেন, আপনার কাছে কাজটা আছে, সেজন্যই আপনাকে সেদে সেদে টাকা দেয়। কই আমাকে তো দেয় না। কই যে লোক রাস্তায় বেচারা বসে বসে খয়রাত করে, তাকে তো দেয় না। ওই একে লোক দেখা যায় রিকশাওয়ালার সাথে 5 টাকা নিয়ে ঝগড়াঝাটি পর্যন্ত করে, আর আপনাকে টাকার বান্ডিল সব খুশি হয়ে দিয়ে দেয়। কাহিনী কি? তাইলে বুঝতে হয়, এই খুশি হয়ে যদি দেওয়া হয়, তারপরও সেটা কি হবে? সুদ, ঘুষ হবে। আপনাকে সরকার যে বেতন দেয় সে টাকা আপনার জন্য হালাল, ক্লায়েন্ট থেকে সুবিধা গ্রহণ করা জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হারাম বর্জন করার তৌফিক দান করুন। হারাম বর্জন করার স্বাদ কি জানেন? সবচেয়ে বড় স্বাদ এবং তৃপ্তির জায়গা হলো মানসিক প্রশান্তি। আপনি একটা সময় ফিল করবেন যে আপনার টাকার ভিতরে কোনো হারাম টাকা নাই, আপনার সম্পদ সব হালাল, আপনার মানসিক প্রশান্তি হবে। আর হারাম করে টাকা যতই হোক, সবাই তাকে হাজি সাহেব, গাজী সাহেব, পয়সাওয়ালা সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব বলে। সে জানে দিন শেষে সে টিন চোর, গম চোর, টাকা চোর, পয়সা চোর, রক্তচোষা, খুনি, মানুষের হক নষ্টকারী, দুর্নীতিবাজ, ঘুষখোর। সে জানে সে একটা পাপিষ্ঠ। অতএব অপরাধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে। তার টাকায় তার ছেলে মেয়ে, নাতি নাতনিরা মौज মাস্তি করতে থাকে। তার ভিতরে জ্বালা পোড়া হয় যে হায় রে, দিন শেষে আমি তো চোর ডাকাত, তারটা সে নিজেরটা নিজে জানে। অতএব এই অদৃশ্য জ্বালা অপরাধ বোধের, এটা থেকে যদি বাঁচতে চান, হালাল উপার্জন করবেন। আমাদের এই প্রিয় স্বদেশটার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো এই দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন। আমাদের যুবক ভাইরা যারা একসময় বিভিন্ন চাকরিতে ঢুকবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, যেখানেই যাবেন, আপনি প্রতিজ্ঞা করেন কখনো আপনি অসৎ উপায় উপার্জন করবেন। আমাদের দেশে শয়তান আমাদেরকে বলে যে আগে টাকা পয়সা কামায় নে, এরপরে একটা সময় তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া রোনা জারি করবে। এই জন্য দেখবেন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পথে টাকা পয়সা কামাই করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বুড়া বয়সে দাড়ি রেখে, টুপি লাগিয়ে, জুব্বা লাগিয়ে, তসবিহ হাতে নিয়ে উমরা করে, হজ করে, এমনকি মসজিদ থেকে বের হতে চায় না। মুয়াজ্জিন সাহেব বলে, তোমরা এত মসজিদ বন্ধ করার জন্য পাগল হয়েছে কোনো ভাই?